দিন মানে কি প্রশিক্ষণ, কি প্রশিক্ষণ? সত্যিকারের আগুন যেদিন লাগবে আপনারা এভাবে বেরিয়ে আসবেন। আপনাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য যে কিভাবে বেরিয়ে আসবেন তারও একটা মহড়া হয়ে গেল, প্রশিক্ষণ হয়ে গেল। আপনাদের বেরিয়ে আসার পরিবেশটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু সবগুলি সিঁড়ি ব্যবহার করেন নাই, এই সিঁড়িটা বেশি ব্যবহার করেছেন। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বলবো, ধৈর্য সহকারে শুনবেন। এই কথাগুলি মাত্র প্রতিষ্ঠান নয়, আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। তাহলে কথাগুলি আমরা শুনবো। ভেরি গুড। ফায়ার সাইরেন বেজে উঠেছে মানে কোথাও না কোথাও আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে, সুশৃঙ্খল ভাবে, সারিবদ্ধ ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে অত্যন্ত কম সময়ে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে ফায়ার ড্রিল। এবং বেরিয়ে আসার সময় অবশ্যই সবগুলি সিঁড়ি ব্যবহার করব। কোন সিঁড়িতে জ্যাম বাজানো যাবে না, তাহলে পদদলিত হয়ে কিংবা ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা যাব। এই ভবন কত তলা? 6 তলা ভবনের 4র্থ তলায় আগুন লেগেছে। কোন তলা বিভাগে বের হবে আমরা জানি না, অর্থাৎ আমরা মারা যাব সবাই। মনে রাখবেন, যে ফ্লোরে অগ্নিকাণ্ড সংঘটিত হবে ওই ফ্লোরের লোক সর্বপ্রথম বের হবে। মনে থাকবে? আমি কত তলায় আগুন লেগেছে বলেছিলাম? তাহলে 4 তলার লোকই আগে বের হবে। এরপর আগুন ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? এরপরে পঞ্চম, ষষ্ঠ, পরে বের হবে তৃতীয়, প্রথম। পরে আসবো আমরা অ্যাসেম্বলি পয়েন্টে। অ্যাসেম্বলি পয়েন্টে কাউন্ট হবে যে 1000 ওয়ার্কার ঢুকেছিল, 900 বের হয়েছে, 100 বের হয়নি। এই 100কে উদ্ধার করার জন্য, রেস্কিউ করার জন্য ফায়ার সার্ভিস ঢুকে পড়বে, যারা কোথায় আছে তাদেরকে বের করতে হবে। এর জন্য এই অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াতে হবে। এরপরে বেরিয়ে আসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কারা? শিশু ও সন্তান সম্পর্ক মা। এরপর সাধারণ মহিলা ওয়ার্কার, সাধারণ পুরুষ ওয়ার্কার, অফিস স্টাফবৃন্দ, ফ্লোর ইনচার্জবৃন্দ। সর্বশেষ বের হবে ফায়ার ফাইটিং টিমের সদস্যরা। তারা আপনাদেরকে বেরিয়ে যেতে সহযোগিতা করবে, আগুন নির্বাপন করবে এবং আমাদেরকে সংবাদ দিবে। মনে থাকবে? এরপরে আসেন অনেক গুরুত্বপূর্ণ 2টা কথা, এই 2টা বলে শেষ করে দিব। প্রচন্ড রুদ্র, 2 মিনিট লাগবে। আগুন যত বড়ই হোক, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে আগুন যাইতে সময় লাগে কমপক্ষে 15 মিনিট। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে। আজকে যে আপনারা দেরিতে বের হয়েছেন, তারপর সময় লেগেছে 8 মিনিট। হাতে থেকে কত মিনিট? তাহলে আমরা কেন মারা যাই বলেন তো? এখন যদি এই প্রতিষ্ঠান আমি ভিতরে ঢুকে সার্চ দেই, কমপক্ষে 20 দণ্ড পাওয়া যাবে, তারা বসে আছে, বের হয় নাই, কম্পিউটারে কাজ করতেছে, তাহলে ফায়ার ড্রিল কোনদিন সফল হবে না এবং পুনরায় সর্বপ্রথম মারা যাবে। এর জন্য কি করতে হবে? যেদিন ফায়ার ড্রিল হবে, অত্র প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার যিনি যদি উপস্থিত থেকে থাকেন, উনি সর্বপ্রথম নামবে, তাহলে সকলেই নেমে যাবে, তখনই ফায়ার ড্রিল সফল হবে। এরপরে আসেন ফায়ার সার্ভিসের ফার্স্ট কথা, জরুরি ফোন নাম্বার কে বলতে পারবেন? 102। আমি আন্তরিকভাবে দুঃখিত, একজন মাত্র ছেলে বলেছে 102। এইটা এক যুগে সবাই হাত তোলা উচিত ছিল যে 102। ফায়ার সার্ভিস এমন একটা বাহিনী, যে বাহিনীকে আপনি বাসায় বিপদে পড়েছেন, অসুস্থ রোগী রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, শুধু একটা কল দিবেন, আমরা চলে যাবো, আপনাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে দিয়ে আসবো। এর বিনিময়ে কোনো টাকাও লাগে না, আর সেই বাহিনীর নাম্বার আমরা জানি না। যাই হোক, আমি বলে দিচ্ছি, ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার হচ্ছে 102। মনে থাকবে? আমার সাথে জুড়ে 2বার বলেন, 102। জুড়ে একবার ফাটাফাটি করে বলবেন 102। ভেরি গুড। এই নাম্বার প্রত্যেককে শিখাবেন, নিজে শিখবেন। কোনো প্রবলেম হলে আমাদেরকে সংবাদ দিবেন, সঠিক লোকেশন দিবেন, আমরা আমাদের জীবনের সেরাটা দিয়ে আপনাদের জন্য কাজ করব। এরপরে কি হাততালি দেওয়া উচিত ছিল না? প্রচন্ড রুদ্র, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।